রমজান মাসে আমরা ইবাদত বন্দিগি করেছি অন্য মাসের তুলনায় রমজান মাসে তুলনামূলকভাবে ইবাদত বন্দিগি আমরা বেশি করেছি। আমল নামা আমরা জমা করলাম, এই আমল নামাগুলো যেন নষ্ট না হয়, নষ্ট না করি। আমল নামা ধরে রাখার জন্য রমজান পরবর্তী আমাদের কিছু করণীয় আছে। রমজান পরবর্তী 1 নাম্বার করণীয় হলো, আমরা যে আমল নামা জমা করলাম, অনেক বেশি পরিমাণে আমল করেছি রমজান মাসে। যারা অন্য মাসে আমল করি, কিছু হলেও বেশি আমল রমজানে বেশি করছি। এখন এই আমলগুলো নষ্ট না করা। সূরা নাহাল 92 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্ত করে মজবুতভাবে রশি পাকানোর পর ওই পাকানো রশিটাকে আবার টুকরো টুকরো করে ফেলে, ওই নারীর মতো হয়েও না। একজন নারী সুতা দিয়ে রশি পাকিয়েছে, তো পাকানোর পর মজবুতভাবেই পাকিয়েছে, আবার টুকরো টুকরো করে ফেলছে, তো পাকানোর দরকার ছিল কি? আমল নামা আমরা জমা করলাম, পরে আবার নষ্ট করে দিলাম, তো আমল করার দরকার ছিল কি? তো আল্লাহ বলেন, আমলগুলা যেহেতু করেছো, নষ্ট করো না। ওই নারীর মতো, যেই নারী সুতা পাকানোর পর আবার টুকরো টুকরো করে ফেলে, যেমন তার সেই কষ্টটা ব্যর্থ যাবে। তোমরা কষ্ট করে আমল করলা, এবং যদি নষ্ট করে ফেলো তো তোমাদের এই কষ্টটা ব্যর্থ যাবে, বৃথা যাবে। সূরা মুহাম্মদের 33 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং নিজেদের আমলগুলো নষ্ট করে দিও না। আল্লাহ আমাদেরকে আমাদের আমল নষ্ট করতে নিষেধ করলেন। একটা আমলের কত মূল্য সেটা কিয়ামতের ময়দানে বোঝা যাবে। তো এখানে আল্লাহ আমলগুলো বলছে, আমলগুলো নষ্ট করে দিও না। একটা আমলও নষ্ট করার চিন্তাও করা যাবে না। তো যে আমলগুলো আমরা করলাম, আমরা যেন এই আমলগুলো ধরে রেখে ভবিষ্যতে আমাদের আমলের আরো উন্নতি করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী আমাদের দ্বিতীয় করণীয়, হেদায়েত গ্রহণ করার পর হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। এটা কিভাবে? রমজানে যারা আমরা সিয়ামগুলো পালন করলাম, তারাবির সালাত আদায় করলাম, সময় মতো ইফতারি করলাম, সাহারি করলাম, এবং রমজানের সময়গুলোকে যারা আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি, এতে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বলে আমরা এগুলো করতে পেরেছি। তো এতে বোঝা যায় আল্লাহর রহমত ছিল আমাদের উপর, এই জন্য আমরা রমজানের এই হেদায়েত আমরা লাভ করেছি। এখন এই হেদায়েতটা ধরে রাখা, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। যেমন অনেকে রমজান মাসে আপনার রোজাগুলা রাখছে, রাইখাই শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পরই ঈদের দিনের আগের রাতেই আপনার একদম সব শেষ করে ফেলছে। রাস্তার মোড়ে মোড়ে, পয়েন্টে পয়েন্টে আপনার কিছু বাংলা গান, কিছু অন্য অন্য ভাষার গান, চাই সে বুঝুক আর না বুঝুক, বাস গান ছাড়ছে আর লাফাইছে, আর ঈদের দিন ট্রাকের উপরে উঠে করছে। তা আপনি যে 1 মাস হেদায়েত গ্রহণ করলেন, এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা।
সূরা আরাফের 175 176 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। নবী, আপনি তাদেরকে ওই ব্যক্তির সংবাদ জানিয়ে দেন যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছি। ফানসালাখা মিনহা, সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, সরে গিয়েছে। ফাআতবা'হু আশ-শাইতান, শয়তান তার অনুগামী হয়েছে, তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা কে, যার কথা আল্লাহ নবীকে বললেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য? এই ব্যক্তির নাম হলো বালআম। কি নাম? বালআম। এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে ফেলতেন। লাম্মা নাযালা মূসা বিল জাব্বারিন ওয়া মান মা'আহ আতাহু ইয়ানি বালআম বানু আম্মিহি ওয়া কওমুহু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীগণ যখন জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য বের হলেন, বালআমের চাচাতো ভাইয়েরা অথবা তার সম্প্রদায়ের লোকেরা বালআমের কাছে আসছে। আসার পর বালআমকে বলল, বালআম, উদউল্লাহা আইয়ারুদ্দা আন্না মূসা ওয়া কওমা। বালআম, তুমি আল্লাহকে বলো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন মূসা এবং তার সম্প্রদায়কে আমাদের থেকে দূরে সরায় দেয়। ইয়যহার আলাইনা ইউহলিকনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের উপর বিজয় লাভ করে তাহলে আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। তুমি আল্লাহকে বলো, আল্লাহ যেন তাকে আর তার সম্প্রদায়কে আমার থেকে দূরে রাখে, আমাদের থেকে দূরে রাখে। বালআম জবাব দিলেন, দেখো, দোয়া করলে আল্লাহ কবুল করে ঠিক, এর মানে কোনো নবীর বিরুদ্ধে দোয়া করলে যে আল্লাহ কবুল করবে? আল্লাহ কবুল তো করবে না, উল্টা আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। তোমরা এই অন্যায় আবদার আমার কাছে রেখো না। তারা বারবার পিরাপিরি করতে লাগলো, না, তুমি আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে সঠিক বিষয়ে বলাটা ছিল হেদায়েত। অন্যায় বিষয়ে আল্লাহর কাছে যখন বলা হবে তখন এটা হয়ে যাবে গোমরাহি, পথভ্রষ্টতা। বালআম দোয়া করা মাত্রই আল্লাহ কবুল করে ফেলতেন, এটা ছিল তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, নেয়ামত। সে হেদায়েতের উপর ছিল যে আমি আল্লাহকে যা বলি আল্লাহ কবুল করে ফেলেন। কিন্তু জনগণ তাকে বিভ্রান্ত করলো, তাকে পীড়া দিতে 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 এক পর্যায়ে রাজি করে ফেললো। তিনি মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলেন। আল্লাহ সাথে সাথে তার এই কারামত, দোয়া কবুল করার যে একটা যোগ্যতা তাকে দিয়েছিলেন, যে দোয়া করলেই কবুল, এই যোগ্যতা আল্লাহ ছিনিয়ে নিলেন। কোন বর্ণনা এসেছে তার জিহ্বাটা বের হয়ে গজব স্বরূপ এরকম লম্বা হয়ে বের হয়ে গেছে। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করার ফলাফল। এই জন্য আমি আপনি সত্যের উপর আছি, সত্যের উপর থাকা অবস্থায় আমাকে আপনাকে কেউ পথভ্রষ্টতার প্রতি আমাদেরকে বারবার উদ্বুদ্ধ করতে পারে। যতক্ষণ আছেন তো হেদায়েত, যদি এক পর্যায়ে আপনি তার কথায় রাজি হয়ে খারাপ রাস্তায়, পথভ্রষ্টতার রাস্তায় পা বাড়ান, তো বোঝা যাবে আপনি হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করলেন। তো রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আমি চাইলে বালআমের মর্যাদা আরো বাড়াইতে পারতাম আমার নিদর্শনাবলীর মাধ্যমে, কিন্তু বালআম দুনিয়ার প্রতি ঝুঁকে গিয়েছে। তাফসীরের অন্য বর্ণনা আসছে, তার বিবিকে প্রচুর অর্থের লোভ দেখিয়ে এই বিবির মাধ্যমে স্বামীকে রাজি করিয়েছে মূসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। তো সে দুনিয়ার প্রতি ঝুঁকে গিয়েছে। ওয়াত্তাবা'a হাওয়া, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে।
ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন তার দৃষ্টান্ত কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি আলহাস, তার উপর যদি তুমি কোনো বোঝা দাও তাও সে জিহ্বা বের করে রাখবে, কুকুর জিহ্বা বের করে হাঁপাতে থাকবে। আও তাতরুকহু আলহাস, অথবা কোনো বোঝা যদি না দাও তাও সে জিহ্বা বের করে হাঁপাতে থাকবে। এই ব্যক্তিও তার মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপর থাকার তৌফিক দান করেন। রমজান পরবর্তী আমাদের তৃতীয় কাজ, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। আপনারা জানেন যে রমজান মাসে শয়তান শিকলে আবদ্ধ ছিল, শৃঙ্খলাবদ্ধ ছিল। রমজানের পরে শয়তান ছাড়া পেয়ে গেছে। শয়তানের মেজাজ বড় খারাপ। আমার অনুপস্থিতিতে রমজান মাসে মানুষগুলো ইবাদতের মাধ্যমে নিজেদেরকে অনেক উপরে নিয়ে গিয়েছে, ইবাদত জমা করেছে। মানুষ প্রচুর পরিমাণ আমল নামা জমা করেছে রমজানে। এখন তো শয়তান ছাড়া, ও চেষ্টা করবে কিভাবে রমজানে আপনার ইবাদত গুলা যে জমা করলেন, আপনার আমল নামা জমা করলেন, এগুলা নষ্ট করার চেষ্টা করবে। কারণ ও তো তখন অনুপস্থিত ছিল, এখন ও উপস্থিত, ওর মাথা পুরা খারাপ। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, আল্লাহ বলেন শয়তান তার অনুসারীদেরকে আহ্বান করে যাতে তারা জাহান্নামী হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা, এটা হলো আমাদের তৃতীয় কাজ। ওর থেকে সতর্ক থাকা। শয়তান আমাকে আপনাকে এমন ভাবে দেখে, এমন জায়গা থেকে দেখে আমরা শয়তানকে দেখতে পাই না। সূরা আরাফের 27 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। যেমন তোমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে ছেড়েছে শয়তান, তোমাদের আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে, নাউজুবিল্লাহ, যেন তাদের উভয়কে উভয়ের লজ্জাস্থান দেখাইতে পারে। ইবলিস তাদের কাপড় টেনে ধরেছিল। এবার আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, ইবলিস আর তার অনুসারীরা তোমাদেরকে এমন ভাবে দেখতে পায়, এমন জায়গা থেকে দেখতে পায় তোমরা দেখতে পাও না, কিন্তু ইবলিস আর তার অনুসারীরা দেখতে পায়। এই যে আমি এখন আপনাদের সামনে ইবলিসের ব্যাপারে বক্তব্য দিচ্ছি আর আপনারা শুনছেন, ও কিন্তু সব দেখতেছে এবং ওর মেজাজ খারাপ হইতেছে যে আপনি আর বয়ান খুঁজে পান নাই, এরকম একটা বিষয়। তো ইবলিস আমাদেরকে দেখতে পায় এবং তার অনুসারীরা আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাই না। ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আল্লাহ বলেন শয়তানদেরকে আমি অভিভাবক বানিয়েছি তাদের যারা ঈমান আনে না। তাহলে যারা ঈমানদার না তাদের অভিভাবক হলো শয়তান। তাহলে মুমিনদের অভিভাবক শয়তান হতে পারে না, বেঈমানদের অভিভাবক শয়তান, আর মুমিনদের দুশমন হলো শয়তান। মুমিনদের শত্রু হলো শয়তান। মুমিনদের অভিভাবককে আল্লাহ বলেন, মুমিনদের অভিভাবককে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 257 নং আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ঈমানদারদের অভিভাবক। সুবহানাল্লাহ। ঈমানদারদের অভিভাবককে আল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ঈমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ।
ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক বন্ধু হলো তাগুত। তাগুতের অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা তাগুত দ্বারা শয়তান উদ্দেশ্য। কারা উদ্দেশ্য? এবং তারাও যারা শয়তানি কর্মকাণ্ড করে মানুষের মধ্যে, এরকম অসংখ্য মানুষও তাগুতের অন্তর্ভুক্ত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাগুতের কাজ হলো আলো থেকে বের করে অন্ধকারে নেওয়া। আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নেয়, আর তাগুত আলো থেকে বের করে অন্ধকারের দিকে নেয়। এজন্য আল্লাহ বলেন যারা বেঈমান তাদের বন্ধু শয়তান, আর যারা ঈমানদার তাদের বন্ধু আল্লাহ। বেঈমানদের অভিভাবক শয়তান, শয়তানের কাজ হলো মানুষকে আলো থেকে অন্ধকারে নেওয়া। ঈমানদারদের অভিভাবক আল্লাহ, আল্লাহর কাজ হলো ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া। তো এই জন্য রমজান পরবর্তী আমাদের তৃতীয় যে কাজ, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। আর আল্লাহ হলেন আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের ওলি, আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহকেই যেন আমরা অভিভাবক রূপে আমৃত্যু এবং কি জান্নাত পর্যন্ত এবং সারা জীবনের জন্য, এই জগৎ উভয় জগতের জন্য আল্লাহকেই যেন অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করে। তাহলে আমাদের অভিভাবক কে? বেঈমানদের অভিভাবক সূরা আরাফের 17 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ করে একটা কথা বলেছে আল্লাহ, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে, আল্লাহ আপনি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করলেন, ওই আদম সন্তানকে আমি সঠিক রাস্তা থেকে সরানোর জন্য তাদের সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে এসে বলবো, কাজ না হলে পিছন থেকে আসবো, কাজ না হলে ডান দিক থেকে আসবো, কাজ না হলে বাম দিক থেকে আসবো, চতুর্দিক থেকে আমার ষড়যন্ত্র আমি চালাইতেই থাকবো। এটা ইবলিসের চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে। আমি আপনি মসজিদে রওনা করলাম, ও সামনে থেকে এসে বসবে, এশার নামাজ পড়তে যাও, আরে ওই জায়গায় একটা ঝগড়া হইতেছে, এশার তো একটু পড়লেও চলবে, দেখো তো কি সেই জায়গায় শুধু শুধু এটা মসজিদে আওয়ার সময় আপনার মনে পড়তেছে। আর দেখবেন ওরকম বিভিন্ন জিনিস আপনার কানে আসবে, তখন এশার নামাজ বাকি আছে 10 মিনিট, কাজ হয় নাই। এবারও পিছন থেকে আসবে, এই আরে ওই জায়গায় কি এক ঝামেলা হইতেছে, তাও কাজ হয় নাই। এবার ডান দিক থেকে আসবে, আইসা বলবে আপনার কাজ হয় না। বাম দিক থেকে আইসা মসজিদের গেটে আসছেন, এই টাইমে একটা মোবাইলে ফোন আসছে, নিশ্চিত যেটা ফোন করছে ওরে শয়তান গিয়ে বলছে একটু ফোন দে, কি হয়েছে, আরে ঝামেলা হইতেছে তাড়াতাড়ি আসেন, ব্যাস নিয়ে গেল আপনার। অথচ ফরজটা আপনি পড়তে 5-10 মিনিট লাগতো, আপনি সুন্নত বিতির পরেই পড়েন, ফরজটা পরে আপনি যেতে পারতেন। জামাতের সাথে নামাজের ফজিলত ইবলিস ভালো করেই জানে, তো এই ফজিলত থেকে আপনাকে বঞ্চিত করলো। এইভাবে ইবলিস আমাদেরকে চারোদিক থেকে ধোঁকা দিবে। দেখবেন নামাজের সময় চারোদিকের পেরেশানিগুলো আইসা বড় করে মাথায়, আগে পরে করে না, আগে কিন্তু ঘুমাচ্ছেন আপনি, নামাজের সময় সবাই বড় করে। তো ইবলিস চারোদিক থেকে ষড়যন্ত্র চালায়, এটা আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে ইবলিস। ওর শত্রুতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো রমজান পরবর্তী তৃতীয় কাজ, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা, শয়তান থেকে সতর্কতা অবলম্বন করা। রমজান পরবর্তী চতুর্থ কাজ, আচ্ছা আপনারা বলেন তো, রমজান মাসে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে যেই পরিমাণ মুসল্লির সমাগম ঘটেছে, এটা কি রমজান ছাড়া অন্য মাসে ঘটে না? তার মানে আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি যে রমজান মাসে মুসল্লিদের উপস্থিতি অন্য মাসের তুলনায় মসজিদে বেশি থাকে। এই যে আমরা রমজানে নামাজের একটা অভ্যাস আমাদের শুরু হয়েছে, এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখা, এটা রমজান পরবর্তী চতুর্থ কাজ। রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি অন্য মাসের চেয়ে কম হয় না অনেক বেশি হয়? আচ্ছা, এই মসজিদে যারা এই রমজানে ফজরের নামাজ পড়েছে তারা কি কুমিল্লা, চাঁদপুর থেকে আসছে না এলাকা থেকে? তাহলে আজকের ফজরে কেন এই পরিমাণ মুসল্লি হলো না? এই মসজিদে ফজরের মুসল্লি রমজানে তো এই এলাকার আশেপাশেরই ছিল, তো আজকের ফজর, আগামীকালকের ফজর, পরশু দিনের ফজরে এই পরিমাণ মুসল্লি কেন হয় না, হচ্ছে না?
রমজান পরবর্তী চতুর্থ কাজ, যে রমজানে আমার যে নামাজের অভ্যাস তৈরি হয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহ দয়া করে যে মসজিদে বারবার নিয়েছে, এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখা। সূরা বাকারার 238 নং আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। কোন নামাজ? মধ্যম নামাজ। নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমল নামার মধ্যে বান্দার যে হিসাব হবে, এই হিসাবটা হবে নামাজের হিসাব। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে অধিকার সম্পর্কে সর্বপ্রথম হিসাব হবে রক্তের হিসাব। অধিকার, আপনি কারো রক্তপাত ঘটিয়েছেন কিনা, বান্দার হক নষ্ট করেছেন কিনা। তো এই জাতীয় হিসাবের মধ্যে প্রথম হিসাব হবে রক্তের হিসাব, আর আমল নামার মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। মনে থাকবে না? এগুলো আপনাদের অনেক সময় ব্যস্ত লাগে, হুজুর এক হাদিসে বলেন যে আপনারা অমুক আমল নামার হিসাব হবে প্রথম। না, রক্তের হিসাব হবে বান্দার হকের হিসাবের ক্ষেত্রে রক্তের হিসাব হবে প্রথম, আর আমল নামার হিসাবের মধ্যে নামাজের হিসাব হবে প্রথম। তো এখন সালাতুল উসতা, মধ্যম নামাজকে গুরুত্ব দিতে বললেন। মধ্যম নামাজ আবার কোনটা, এটা নিয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে মতভেদ আছে। তবে হাদিস দ্বারা যেটা বোঝা যায়, আপনার সহিহ বুখারীর 6396 নং হাদিসের বর্ণনা, খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নামাজ পড়তে বিলম্ব হয়ে যাচ্ছিল, কারণ বেঈমানরা সুযোগ দিচ্ছিল না মুসলমানদেরকে নামাজের, চারদিক থেকে ঝামেলা করতেছিল। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মালা আল্লাহু কুবুরাকুম ওয়া বুয়ুতাকুম নারা শাগালুনা আন সালাতিল উসতা হাত্তা গাবাতিশ শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাদের কবরগুলো এবং তাদের ঘরগুলোকে আগুন দ্বারা পরিপূর্ণ করুক। তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে ব্যস্ত করে রেখেছে। তারা আমাদেরকে মধ্যম নামাজ মানে আপনার সঠিক সময়ে পড়া থেকে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে। এমন ব্যস্ত করে রাখছে যে আমরা মধ্যম নামাজটা সঠিকভাবে পড়তে পারতেছি না সঠিক সময়ে। এমনকি সূর্য ডুবে গেল, তো সূর্য ডুবে কোন নামাজের পর? তার মানে মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ। যদি মুফাসসিরিনে কেরামের মধ্যে মতভেদ আছে, কেউ জোহর বলছেন, আবার কেউ মাগরিব বলেছেন, কেউ আপনার এশার নামাজ ফজরকে একদিকে রেখেছেন, আবার আপনার জোহর আর আসরকে একদিকে রেখেছেন, মাগরিবকে মধ্যম। তো এইভাবে মতভেদ হতে পারে। বাকি হাদিস থেকে বোঝা যায় মধ্যম নামাজ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর এক হাদিস থেকে স্পষ্ট সরাসরি বললেন যে আমাদেরকে সূর্য ডুবা পর্যন্ত মধ্যম নামাজ থেকে ব্যস্ত করে রেখেছে যারা, তাদের কবরগুলো, তাদের ঘরগুলোকে আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক। এমনকি সূর্য ডুবে গেল, তো সূর্য ডুবে কোন নামাজের পর? আসর নামাজ। আর আসরের নামাজের আলাদা গুরুত্ব হাদিসের মধ্যে এসেছে। সহিহ বুখারীর 552 নং হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার সন্তান সম্পদ ধ্বংস হয়ে গেল। যার আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার সন্তান সম্পদ ধ্বংস হয়ে গেল। আপনার সন্তান সম্পদগুলা ধ্বংস হওয়া, আসরের নামাজ ছেড়ে দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আসর ছুটে গেছে, তোমার ধন সম্পদ থাকলে কি না থাকলে কি, এইগুলা তোমার ধ্বংস হওয়া আর আসরের নামাজ ছাড়া একই কথা। এর মানে ধন সম্পদ, সন্তান সন্ততি থেকেও আসরের নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই নামাজের গুরুত্ব হাদিসে কেন বেশি? আসরের নামাজের সময় কেউ আপনার অফিস করে আসার কারণে ক্লান্ত থাকে, ব্যস্ত থাকে, আইসা কোনো মতে অনেকে আসর পরে, অনেকে পড়ে না। আসরের নামাজের সময় অনেকে জোহরের নামাজ পরে খাবার খেয়ে ঘুমায়, ঘুম থেকে উঠতে উঠতে মাগরিব হয়ে যায়, ওঠে না। আসরের নামাজের সময় অনেকে বাজারে যায়, বাজার করতে গিয়ে কাঁচা বাজার ইত্যাদি বাজার করতে করতে আসরের নামাজ ভুলে যায়। আসরের নামাজের সময় ইয়াংরা, যুবকরা খেলতে যায়, আসরের নামাজ ভুলে যায়।
এই জন্য আসরের নামাজের গুরুত্বটা আলাদা দেওয়া হয়েছে। যদিও হাদিসের মধ্যে ফজর এশারও প্রচুর গুরুত্ব, তো আসরের গুরুত্ব, 5 ওয়াক্ত নামাজেরই গুরুত্ব। বাকি যেই নামাজগুলা মানুষ অলসতা করে ওইগুলো আলাদা রাসূল চিহ্নিত করে দেখিয়ে দিয়েছেন যে এইগুলা মানুষ বেশি অলসতা করে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে, যারা পুরুষ আছি আমরা, জামাতের সহিত মসজিদে যেন সঠিক সময় আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 153 নং হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল নামা ধ্বংস হয়ে গেল, তার আমল নামা নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, যে আসরের নামাজ ছেড়ে দিল। আল্লাহ আমাদের সকলকে সব নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। রমজান পরবর্তী চতুর্থ কাজ জানলাম আমরা। রমজানে নামাজের যে অভ্যাস ছিল আমাদের, এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখা। পঞ্চম কাজ, রমজান মাসে আমাদের মধ্যে অনেকে, আপনারাও আমাকে চিঠি পাঠিয়েছেন, হুজুর 2 খতম কোরআন পড়েছি, দোয়া করবেন। কেউ চিঠি পাঠিয়েছেন 3 খতম কোরআন হয়েছে, কেউ লিখেছেন 1 খতম কোরআন, মা বাবার জন্য দোয়া করবেন, এরকম। তার মানে রমজানে কোরআন পড়ার আগ্রহ মুসলমানদের মধ্যে অনেক বেশি থাকে, ঠিক তো? কেন 11 মাস থাকে না? রমজানে কোরআন পড়ার এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখা। রমজানে শুধু কোরআন পড়বো এমন না, রমজানে তো কোরআন পড়েছি আমরা, রমজান ছাড়াও কোরআনের অভ্যাসটা আমরা ধরে রাখার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। সূরা ফুরকানের 30 নং আয়াতে আল্লাহ বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, আল্লাহ, হে আমার রব, নিশ্চয়ই আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন পরিত্যাগ করা যাবে না। আচ্ছা, আপনারা কোরআনের যে পরিমাণ সওয়াবটার কারণে তো আমাদের খুব বেশি কোরআন পড়া দরকার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটা অক্ষর যদি কেউ পাঠ করে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়েন তো আলহামদু, হামজা লাম হা মিম দাল, 5 অক্ষর, আমাদের সকলের আমলনামায় 50টা নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন প্রতিদিন 1 পৃষ্ঠা করে হলেও পড়ার চেষ্টা করবেন। কলেজ, ইউনিভার্সিটি, স্কুল কলেজের ছাত্র যারা আছেন, বাসায় ছাত্রী যারা আছে, আপনারা সকাল বেলায় কোচিংয়ে চলে যান। অনেকে দেখা যায় রাস্তাঘাটে অনেকে কোচিংয়ে যায়, আর অনেকে আবার এখন তো ফজরের পর থেকেই স্কুলও শুরু হয়ে যায়। এখন কি করা যায়, হোক, পরিবেশ হয়ে গেছে। কিন্তু আপনার জীবনের চিন্তা চেতনা হওয়া যে আমি কোচিংয়ে যাই আর যেখানে যাই, ফজরের পর প্রথমে 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, যতটুকু পারি আগে কোরআন পড়বো, আগে আমার আত্মার খোরাক যোগাবো, এরপর আমি আমার অন্য কাজে যাব, অফিসে যাব, কলেজ, ইউনিভার্সিটি, ডাক্তারির কাজে যাব। প্রথমে একটু কোরআন পড়েন। ঘরের মহিলাদেরকেও বলেন যে প্রথমে কোরআন পড়ো। ঘর ঝাড়ু দেয় মহিলারা, প্রথম কাজ করে সকালে, বলেন ঝাড়ু দেওয়ার আগে আগে কোরআন পড়ো, পরে অন্য কাজ শুরু করো। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এটা ঘরেও বলে দেন, মা বোনদেরকে বলে দেন, প্রেশার দিয়েন না, সুন্দরভাবে বলে দিবেন। আপনি বলবেন আমি ঘরের অভিভাবক, আমি তোমাকে বলছি তুমি ঘরের কাজগুলো পরে শুরু করো, আগে কোরআন পড়ো, আগে আল্লাহকে খুশি করো, এরপর ঠিক আছে ঘরের কাজ শুরু করো। এ হলো 5 নং কাজ। আর কোরআন পড়েন না, সবাই ঘরে প্রতিদিন কোরআন পড়েন, কিছু কিছু কোরআন দেখে দেখে পড়েন। ঘরে দেখবেন মুষলধারে বৃষ্টির ন্যায় আল্লাহর রহমত আপনার ঘরে আসবে। রমজান পরবর্তী 6 নং কাজ। রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 4টি আমল বেশি করার জন্য বলেছেন। কয়টি আমল রমজানে? এর মধ্যে 1 নাম্বার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, 2 নম্বর ছিল আস্তাগফিরুল্লাহ পড়া, 3 নম্বর ছিল আল্লাহর কাছে জান্নাত চাওয়া, 4 নম্বর ছিল জাহান্নাম থেকে পানাহ চাওয়া। 1 নম্বর ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, তুরদুনা বিহা রাব্বাকুম, এই জিকিরের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করে দিতে পারবা। বোঝা গেল রমজানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ইস্তেগফারের আমল বেশি করেছি, মানে ক্ষমা চাইছি খুব বেশি বেশি। এখন দেখেন, রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির বেশি করতে বলেছিলেন আমাদের। রমজান মাসে আমি আপনি না চাইলেও
আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আলা সানা অন্য মাসের চেয়ে বেশি পড়ছি রমজানে। কি পড়ি নেই? একটু ভাবলেই তো আপনাদের বের হয়ে যাবে। রমজান সারা আমরা এশারের সালাত আদায় করেছি 9 রাকাত। রমজান মাসে এশার নামাজের ফরজ পড়লাম 4 রাকাত, সুন্নত পড়লাম 2 রাকাত, হলো 6 রাকাত। বিতির 3 রাকাত, হলো 9 রাকাত। তারাবি 20 রাকাত, হলো 29 রাকাত। এখন 29 রাকাত পড়লাম। রমজানের বাহিরে আমরা পড়েছি 9 রাকাত, নফল অনেকে পড়ে, যাই হোক নফলের হিসাবটা করলাম না, শুধু এতটুকু সুন্নত আর বিতির ধরি। তো 20 রাকাতে আমরা সুবহানা রব্বিয়াল আজিম পড়েছি, সুবহানা রব্বিয়াল আ'লা পড়েছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এগুলো পড়েছি। আল্লাহু আকবার কতবার বললাম। এর মানে রমজান মাসে আমরা অন্য মাসের চাইতে খুব বেশি পরিমাণে জিকির করেছি তথা আল্লাহকে স্মরণ করেছি। এখন আল্লাহর এই স্মরণটা সারা জীবন ধরে রাখার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করুন। এটা রমজান পরবর্তী 6 নম্বর কাজ, বেশি পরিমাণে আল্লাহরে স্মরণ করা, যেমনটি আমরা রমজানে আল্লাহরে বেশি স্মরণ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা 152 নং আয়াতে আল্লাহ বলেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আচ্ছা, এর চাইতে বেশি আমাদের পাওয়া আর কি আছে? এর চাইতে বড় পাওনা আর কি আছে? আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, এটাই তো সবচেয়ে বড় পাওনা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে যদি যাকারানি ফি নাফসিহি, মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, আমার বান্দা যদি আমাকে মজলিসের মধ্যে স্মরণ করে, যেমন আপনারা এইখানে আজকে জুমার নামাজে আইসা অনেকবার সুবহানাল্লাহ পড়েছেন, ঠিক না? এই যে মজলিসে সুবহানাল্লাহ পড়েছেন, যতবার আল্লাহ ঠিক ততবার আমাকে আপনাকে এর চেয়ে উত্তম মজলিসে স্মরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমাকে কোনো মজলিসে স্মরণ করে, আমি তাকে এর চাইতে উত্তম মজলিসে স্মরণ করি। তো আমার আপনার সারাক্ষণ এইভাবে কাটা উচিত, আমি আল্লাহর একটু মনে মনে স্মরণ করি, আমার রবও আমারে গোপনে মনে মনে স্মরণ করবে। আচ্ছা, আমি মজলিসের মধ্যে আল্লাহরে স্মরণ করি, আমার রব এর চেয়ে উত্তম মজলিসে আমাকে স্মরণ করবে। রমজান পরবর্তী 6 নম্বর কাজ, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহর জিকির করা। আপনি রাস্তায় আছেন, বাসে আছেন, গাড়িতে আছেন, ট্রেনে আছেন, রাস্তায় চলতেছেন, ঢাকা শহর জ্যামের মধ্যে আমরা কত সময় বসে থাকি, কখনো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, এরকম সময় আমরা জ্যামে বসে থাকি। তো আঙ্গুলের কড়াগুলা নাড়তে থাকেন না? আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা পারেন আপনি নাড়তে থাকেন, পকেট থেকে ওই জিনিসটা বের না করে আঙ্গুলটা গণনা করেন। সবার একটা কমন কাজ হয়ে গেছে এখন, যে একটু জ্যামে পড়ছি, আচ্ছা দেখি একটু, আমি তো দেশের অনেক বড় এক ব্যক্তি, একটু খোঁজ নিই। আপনি আঙ্গুলের কড়াগুলা নাড়েন, ভাই কাজে লাগবে, সত্যি কাজে লাগবে। জান্নাতে যদি জানো, আল্লাহ আমাদের সকলকে যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। জান্নাতে যাওয়ার পর ইমানদারদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে। ইমানদার জান্নাতে যাওয়ার পর যখন দেখবে তার চেয়ে উঁচু উঁচু লেভেলে আরো অন্য জান্নাতীরা, আপনি আছেন জান্নাতে, এর চেয়ে উচ্চ লেভেলে আরো, ভাই জান্নাত যে কত সুন্দর, যারা উচ্চ লেভেলে থাকবে, নিচের লেভেলে তারা বলবে, হ্যাঁ উনি তো আরো মর্যাদায়, ওরা উপরে দেখবে তারা আরো মর্যাদায়। তখন যিনি নিচে আছে তিনি বলবে, ইস, আমি যদি দুনিয়াতে থাকা ওই যে বাসে বসেছিলাম, ট্রেনে বসেছিলাম, ওই যে কিছু মুহূর্ত আমি গল্পে নষ্ট করলাম, যদি একবার বেশি আল্লাহকে স্মরণ করতাম, তো আজকে আমার মর্যাদাটা আরো উঁচুতে থাকতো। এই আফসোসটা জান্নাতীরা করবে। তাহলে সময়গুলা হেলায় ফেলায় নষ্ট না করা। আল্লাহ আমাদের সকলকে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করেন। এইগুলো রমজান পরবর্তী 6 নম্বর কাজ। রমজান পরবর্তী 7 নম্বর কাজ, যেটা আপনাদেরকে আমি প্রায় সময় বলি, কোন আল্লাহ ওয়ালার মজলিসে সপ্তাহে অন্তত একবার যাওয়া। আপনাদেরকে বারবার বলছি, আপনাদের কাছেই আছে 1 নম্বর মসজিদুল আকবর কমপ্লেক্স, আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব প্রতি শুক্রবার মাগরিবের পরে তার মজলিসে গিয়ে বসতে পারেন। সপ্তাহে অন্তত 1 দিন হলেও আল্লাহ ওয়ালাদের মজলিসে যান, চার্জ করেন নিজেকে। বলতে পারেন লাভ কি? এই লাভটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা যাবেন তিনি শুধু নিজেই অনুভব করবেন, আপনিও কাউরে বলতে পারবেন না এটা এমন লাভ। যা মানে ট্রাই করার জন্য, অন টেস্ট।
টেস্ট করার জন্য হলেও যান, আপনি নিজেই বুঝতে পারবেন কি ফায়দা, কি উপকার। তো টেস্ট করতে পারেন, 2-3টা মজলিসে যান, টেস্ট করেন। শুধু এখানে না, আরো যত মজলিস হয় আল্লাহ ওয়ালাদের, কোনো একটা মজলিসে সাপ্তাহিক অন্তত একবার হলেও আল্লাহ ওয়ালাদের মজলিসে যান। কাকরাইলে প্রতি বৃহস্পতিবার সব গুজারি কেন হয় বলেন? সপ্তাহে একদিন যেন সাথীরা ওখানে গিয়ে নিজেদেরকে একটু ঝালাই করতে পারে, নিজেদেরকে একটু মজবুত করতে পারে, নিজেদের চার্জটা একটু বাড়াইতে পারে, এই জন্যই যায়। তো সপ্তাহে অন্তত একদিন হলেও আল্লাহ ওয়ালাদের কোনো মজলিসে গিয়ে বসেন, তখন দেখবেন আপনার কলবের পরিবর্তন হচ্ছে, কলবের যে রোগগুলা, এই রোগগুলা দূর হয়ে যাচ্ছে, আর কলব সাফ হয়ে যায়। মনে রাখবেন, কলব যত সাফ হবে আল্লাহর নূর তত বেশি সেখানে প্রবেশ করবে। সূরা তাওবার 119 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। আচ্ছা, আল্লাহকে ভয় করো একটু ঠিক আছে, এরপরে আল্লাহ আবার বললেন সত্যবাদীদের সাথে থাকো। এটা কেন বললেন? এর মানে তুমি আল্লাহকে ভয় করবা। এই আল্লাহর ভয় তুমি কোত্থেকে শিখতে পারবা? আল্লাহ ওয়ালাদের কাছে যাও, সেখানে গেলে তাকওয়া কাকে বলে এটা শিখতে পারবা, আর তুমি মুত্তাকি হতে পারবা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের মজলিসে অন্তত সপ্তাহে একবার হলেও যেন আমরা যেতে পারি, চেষ্টা করবো আর কি, যদি সম্ভব হয়। আল্লাহ তৌফিক দান করেন। 8 নম্বর, শাওয়াল মাসের 6টি রোজা রাখা। যারা এখনো শাওয়ালে 6টি রোজা রাখতে পারিনি, চেষ্টা করবো আমরা শাওয়ালে 6টি রোজা, এখনো অনেক দিন বাকি শাওয়াল মাসের। শাওয়াল মাসের 6টি রোজা রাখা, এই 6টি রোজা আপনি যদি চান টানা 6 দিন রাখতে পারেন, আজকে কালকে পরশু এরকম টানা 6 দিন রাখতে পারেন। আর যদি চান না আমি ভেঙে ভেঙে রাখবো, তাহলে আজকে একটা, আবার 2 দিন গ্যাপ দেন আরেকটা, মানে শাওয়াল মাসের মধ্যে 6টা রাখলেই হবে। কথা বুঝে আসছে? শাওয়ালের মধ্যেই 6টা রাখলে হবে। মা বোনদের মাসালা হলো, আমরা শ্রদ্ধার সাথে শুনবো, কেউ হাসবো না। রমজান মাসে মা বোনরা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার কারণে অনেকের 3টা, 5টা, 7টা, 10টা রোজা ছুটে যায়। মা বোনরা শাওয়াল মাসের যে রোজা রাখবে, 6টা রোজা যদি রাখে, তাহলে তাদের এই যে 5টা ছুটে যাওয়া রোজা বা 3টা বা 7টা বা যতটা ছুটে যায়, এই রোজা আলাদা রাখতে হবে, আর শাওয়ালের 6 রোজা আলাদা, একটার সাথে আরেকটা রাখা যাবে না। কথার কথা, আমাদের কোনো বোন রমজানে 5টি রোজা রাখতে পারেনি, রমজানের পরে তিনি এই 5টি রোজা আলাদা কাজা করতে হবে, আর শাওয়ালের 6 রোজা যদি তিনি রাখেন তো এই 6 রোজা আলাদা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 2648 নং হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ্দাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখে, এরপর যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সে কেমন যেন পুরা বছর রোজা রাখে। তাহলে আমরা এই ফজিলতটা থেকে কেন বঞ্চিত হব? ইনশাল্লাহ আমরা, আপনি শনিবার থেকে চেষ্টা করতে পারেন, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 6 দিন হয়ে গেল। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, কথার কথা, ইচ্ছা আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে 8টি করণীয় বলা হলো, এই করণীয়গুলো যেন আমরা মনে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ, গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? রমজান মাসে দেখেন আমরা অন্য মাসের চেয়ে গুনাহ অনেক কম করছি। কিভাবে? রমজানে এশার নামাজ যখন পড়তে আসছেন, রমজান ছাড়া অন্য মাসে আপনি সর্বোচ্চ 25 মিনিট ছিলেন মসজিদে বা 30 মিনিট, কিন্তু রমজানে আপনি 1.5 ঘন্টা ছিলেন, তার মানে এই 1.5 ঘন্টা গুনাহ করেন নেই। রমজান মাসে সাহারি খেয়েছেন, খাওয়ার পর লম্বা একটা সময় আপনি জেগেছিলেন, ফজর পড়ছেন, এরপর বাসায় গিয়ে ঘুমিয়েছেন, তার মানে এই লম্বা